সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইপস অফ সিএসএস। অর্থাৎ আমরা কিভাবে সিএসএস কে ইনসার্ট করতে পারি। তো সিএসএস হলো তিন প্রকার বা তিনটা ওয়েতে আমরা সিএসএস এইচটিএমএল এর সাথে অ্যাড করতে পারি। সেই তিনটা ওয়ে হলো ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এন্ড ইনলাইন সিএসএস। তো আপনারা এই তিনটা ওয়েতে এইচটিএমএল এর সাথে সিএসএস অ্যাড করতে পারবেন। তো আমরা এখন প্রতিটা টাইপ আমি ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব উইথ এক্সাম্পল। তো প্রথমেই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে ইনলাইন সিএসএস স্টাইলিং এটা কি। তো আমরা এইচটিএমএল লেখার জন্য এইচটিএমএল ট্যাগ লিখি। তো ট্যাগের আবার দুইটা অংশ থাকে, একটা হলো ওপেনিং ট্যাগ আর একটা হলো ক্লোজিং ট্যাগ। তো অনেক ট্যাগের আবার ওপেনিং থাকে, ক্লোজিং থাকে না, অনেকগুলো দুইটাই থাকে। তো আমরা এই সিএসএস, তো ইনলাইন সিএসএস আমরা কি করি, এটা হলো আমরা ট্যাগের ওপেনিং ট্যাগে লিখি। তো দুইটা অংশ থাকে, এটা আমরা ওপেনিং ট্যাগের ভেতরে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা সিএসএস লিখে থাকি। তো এটা হলো ইনলাইন সিএসএস, অর্থাৎ আমরা যেই ট্যাগ নিচ্ছি ওই ট্যাগের ভেতরেই জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর ভেতরে আমরা সিএসএস যদি লিখি সেটা হলো আমাদের ইন্টারনাল সিএসএস। তো সেটা হলো ইনলাইন সিএসএস। তো প্রথমে আমি ইনলাইন সিএসএস এ আপনাদের নিয়ে যেতে চাচ্ছি। তো এজন্য আমি আপনাদেরকে সরাসরি এক এইচটিএমএল টেক্সট এডিটরে নিয়ে যাচ্ছি। তো আপনারা যে কোনো এইচটিএমএল টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি। তো প্রথমেই আমি যে কাজটা করব সেটা হলো নিউ ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তো নিউ ফাইল ক্রিয়েট করে দেন আমি সেভ করব। তো সেভ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফোল্ডারে রাখতে পারেন বা যেই ফোল্ডারে আছে বাই ডিফল্ট সেটাতেও রাখতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমরা ফাইলের একটা নাম দিই, যে এটার নাম দিব আমরা টাইপস অফ সিএসএস। তো এটা দিলাম। তো এরপরে সেভ অ্যাজ টাইপ আমরা এইচটিএমএল রাখবো, দেন আমরা সেভ করব, ঠিক আছে। তো এটা আমরা করলাম। তো এরপরে আমাদের কাজ হলো যে এইচটিএমএল এর বেসিক কাঠামো লিখে ফেলা। তো আমি প্রতিটা ভিডিও অলরেডিতে আমি বলেছি যে আমরা এইচটিএমএল এর বেসিক কাঠামো যদি লিখতে চাই, আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের একটা শর্টকাট আছে। তো সেটা ব্যবহার করলে আপনাদের কষ্ট করে এইচটিএমএল এর বেসিক কাঠামোটা লিখতে হবে না। তো সেটা হলো শিফট এবং 1 একসাথে প্রেস করবেন। তো এরকম এক্সক্লেমেশন চিহ্ন আসলো। তো এরপরে আপনারা ইন্টার প্রেস করবেন। তাহলে কি হবে যে আপনাদের এইচটিএমএল এর বেসিক কাঠামো লিখে দিল। এতটুকু লিখতে আপনাদের মিনিমাম 1 থেকে 2 মিনিট বা 2 থেকে 3 মিনিট লেগে যেতে পারে, ডিপেন্ডস অন ইওর টাইপিং স্পিড। তো এরপরে আমাদের কাজ হলো টাইটেলটা চেঞ্জ করা। তো আমরা দিতে চাচ্ছি যে টাইপস অফ সিএসএস, অলরাইট। তো এটা আমরা করে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হলো যে আমরা একটা এইচটিএমএল ট্যাগ লেখা, তো যে কোনোটা হোক। তো সেই ট্যাগের ভেতরে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব। তো আমি প্রথমেই বলেছি যে সিএসএস তিন প্রকার, একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল, একটা ইনলাইন। তো আমি এখন আপনাদেরকে সেটা লিখব। তো আমি আপনাদের নোটপ্যাডে নিয়ে যাচ্ছি। তো নোটপ্যাডে আমি আপনাদেরকে লিখছি যে টাইপস অফ সিএসএস। তো এখানে কয়েকটা টাইপ আছে। তো টাইপ নাম্বার 1 যে ইনলাইন সিএসএস, দেন 2 ইন্টারনাল সিএসএস, নাম্বার 3 এটা হলো এক্সটার্নাল সিএসএস। তো এটা আসলে আমরা সিএসএস এর প্রকারভেদ বলতে পারি না, এটাকে আসলে বলা হয় যে সিএসএস ইনসার্টিং বা টাইপস অফ সিএসএস ইনসার্টিং। অর্থাৎ আমরা কিভাবে এই এইচটিএমএল এর সাথে আমরা এটা অ্যাড করতে পারি। অর্থাৎ there are 3 ways to insert CSS into an HTML document. CSS inserting into HTML document. তো আমাদের এই তিনটা ওয়ে, অর্থাৎ ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস এন্ড ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এন্ড এক্সটার্নাল সিএসএস, এই তিনটা ওয়েতে আমরা এই সিএসএস এই কোড আমরা এইচটিএমএল ডকুমেন্টের সাথে অ্যাড করতে পারি।
তো প্রথমে আমি ইনলাইন সিএসএস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো ইনলাইন সিএসএস কি এটা আমি অলরেডি বলেছি। এটা কি করতে হয়, ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, তো এটা হলো আমরা একটা সিঙ্গেল, অর্থাৎ আমরা যেই অ্যাট্রিবিউট নিয়ে কাজ করছি, সরি আমরা যেই ট্যাগ নিয়ে কাজ করছি, তো সেই ট্যাগের ভেতরেই যদি আমরা সিএসএস কোডটা লিখে ফেলি, তো সেটা হয়ে গেল ইনলাইন সিএসএস। তো আমরা অলরেডি বলেছি, তো ধরুন আমি পি ট্যাগ নিচ্ছি, তো পি এর দুইটা অংশ থাকে, একটা হলো পি এর স্টার্টিং ট্যাগ আর একটা হলো পি এর ক্লোজিং ট্যাগ। তো আমরা পি এর যে স্টার্টিং বা ওপেনিং ট্যাগ, এর ভেতরে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। অ্যাট্রিবিউট কিভাবে নিতে হয় আপনারা জানেন। তো ধরুন লিখতে হবে স্টাইল, দেন ইকুয়াল লিখবেন, ডাবল কোটেশন লিখবেন, অর্থাৎ কমা উল্টো করে যেভাবে লিখে আপনারা তো জানেন। এর ভেতরে আপনারা সিএসএস কোড লিখবেন। তো ধরুন আমি চাচ্ছি ফন্ট সাইজ বাড়াতে, তো ফন্ট সাইজ, তো এইভাবে লিখবেন। আর সিএসএস কোড লেখার জন্য যে নিয়মটা, সেটা হলো আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো ওই সিএসএস এর ভেতরে আমাদের প্রথমে লিখতে হয় একটা সিএসএস প্রপার্টি, অর্থাৎ প্রপার্টি, দেন একটা কোলন দিতে হয়, দেন প্রপার্টির ভ্যালু, দেন সেমিকোলন দিয়ে সেটা ক্লোজ করতে হয়। তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আপনারা যে কোনো একটা এইচটিএমএল ট্যাগ নেবেন, ঠিক আছে। আমরা যে কোনো একটা এইচটিএমএল ট্যাগ নিয়ে কাজ করব। তো ধরুন আমি h1 ট্যাগ নিচ্ছি, ঠিক আছে, h1 ট্যাগ। তো এই এইচটিএমএল ট্যাগের ভেতরে আমি কিছু কথা লিখবো। তো সেটা ধরুন আমি লিখছি যে টাইপস অফ সিএসএস, ঠিক আছে। তো আমি লিখলাম টাইপস অফ সিএসএস, তো এটা আমি লিখলাম। তো এটা লিখে এখন আমি চাচ্ছি যে এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে। তো এই জন্য আমরা যেহেতু ইনলাইন সিএসএস নিতে চাচ্ছি, তো আমরা ইনলাইন সিএসএস নিয়ে থাকি স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিয়ে, এবং এই অ্যাট্রিবিউটটা আমাদের ওপেনিং ট্যাগে দিতে হবে। তো এখানে আমাদের h1 এর দুইটা ট্যাগ আছে, একটা h1 ওপেনিং আর একটা h1 ক্লোজিং। বাট এটা কিন্তু ক্লোজিং এর ভেতরে দিতে হবে না, আমরা এটা নিয়ম হলো, সঠিক নিয়ম হলো এটা ওপেনিং এ দেওয়া। তো আমরা ওপেনিং এই দিব। তো এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, তো এই জন্য যে প্রপার্টিস নিতে হবে, তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, দেন একটা হাইপেন দিয়ে কালার, তারপরে প্রপার্টিস দিয়ে আমরা একটা কোলন দিব, দেন এর একটা ভ্যালু দিতে হবে। তো কালার নেওয়ার কয়েকটা ওয়ে আছে, একটা হলো সরাসরি কালার নাম দেওয়া, তারপরে কালার কোড দেওয়া। তো এখানে আমি এই কালারটা নিচ্ছি, দেন এটা সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। তো এটা আমি করে ফেললাম। এবার আমি সেভ করব। তো এটা আমি রান করতে চাচ্ছি। তো এর জন্য আমাদের সেই ফোল্ডারে যেতে হবে যেই ফোল্ডারে এটা আমরা রেখেছি। তো এর নাম আমরা দিয়েছিলাম যে টাইপস অফ সিএসএস। তো দেখুন আমাদের এই ফাইলটা। তো এটা এখন আমি ওপেন করতে চাচ্ছি। তো এটা ওপেন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটাতে আমি রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করে এটা ওপেন উইথে যাব। তো ওপেন উইথে করলে আপনাদের পিসিতে যতগুলো ব্রাউজার দেওয়া আছে, ইনস্টল করা আছে, তার লিস্ট চলে আসবে। তো আপনাদের যেই ব্রাউজার ভালো লাগে সেই ব্রাউজারে আপনারা এটা ওপেন করবেন। তো আমি গুগল ক্রোমে ওপেন করছি। তো ওপেন করার পরে আপনারা দেখছেন যে টাইপস অফ সিএসএস এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে। তো আমি এবার চাচ্ছি যে এই লেখাটা মাঝখানে আসুক। তো এই জন্য আমাদের সিএসএস প্রপার্টিসটা কি, সেটা হলো টেক্সট অ্যালাইন, এটা নিতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, প্যাডিং নিয়ে এটা মাঝখানে নিয়ে নিতে পারি। তো যেহেতু সরাসরি মাঝখানে নেওয়ার জন্য আমাদের একটা প্রপার্টিস আছে সিএসএস, তো সেই প্রপার্টিসটা হলো টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন এই প্রপার্টিসটা আমরা যদি নিয়ে থাকি এবং এরপরে আমরা কোলন দিব, তারপরে আমাদের এর ভ্যালুটা দিতে হবে, দেন সেন্টার। এটা লিখে যদি আমরা রান করি তাহলে দেখুন, তো এই লেখাটা ঠিক মাঝখানে চলে আসলো। তো আমরা এই যে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হলো, তো আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডের একটা উইডথ এবং হাইট সেট করতে, তো সেটাও আমরা পারি। তো এটার ভেতরে করতে হবে, অর্থাৎ এই স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে। তো আমরা যখন একটা প্রপার্টিস কমপ্লিট হবে, অবশ্যই আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করব। তো আমরা এরপরে লিখব যে উইড। তো ধরুন এর উইড আমি দিচ্ছি যে 400 পিক্সেল। এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের উইড দিয়ে ফেললাম। তো আমরা চাইলে আরেকটু উইড বাড়াতে পারি। তো ধরুন আমি চাচ্ছি যে 500 পিক্সেল, 500 পিক্সেল। তো উইডটা একটু বাড়লো। তো এবার আমি চাচ্ছি যে এর একটা হাইট সেট করতে। তো এজন্য আমাদের পরবর্তী প্রপার্টিসে যেতে হবে। তো হাইট বাড়ানোর জন্য আমাদের প্রপার্টিস আছে, সেটার নামই হলো হাইট, HCIGHT। তো আমরা
এই হাইট উইডথ কিছু বিষয় এটা আমরা সিএসএস না নিয়ে সরাসরি ওপেনিং ট্যাগের ভেতরেও আমরা দিয়ে দিতে পারি যে হাইট উইডথ, সেক্ষেত্রে পিক্সেল দিতে হবে না, জাস্ট আমরা ভ্যালুটা দিয়ে দিতে পারি, অথবা আমরা পার্সেন্ট করেও দিয়ে দিতে পারি। তো আমরা সিএসএস এর ভেতরে পার্সেন্ট না দিয়ে এক্সাক্ট আমরা ভ্যালুটা দিয়ে থাকি। তো আমরা হাইটের একটা ভ্যালু দিই, তো ধরুন আমি দিতে চাচ্ছি যে 60 পিক্সেল, অলরাইট। এবার যদি আমি সেভ করে রান করি তাহলে আপনারা দেখুন, তো দেখতে পারছেন। এবার যদি আমি চাই যে এই সিএসএস, এই কথাটা টাইপস অফ সিএসএস, এটা যদি একটু হাই করতে, অর্থাৎ সাইজটা একটু বাড়াতে, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এর একটা প্রপার্টিস আছে, আমাদের এটার সাইজটা বাড়ানো, অর্থাৎ ফন্ট সাইজ বাড়ানো। সেটার নাম হলো ফন্ট হাইপেন দেন সাইজ, ফন্ট সাইজ। তো এরপরে এটার আমরা একটা ভ্যালু দিব, তো ধরুন আমি চাচ্ছি যে 40 পিক্সেল। এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা বৃদ্ধি পেল। তো আমি এখন চাচ্ছি যে টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, তো টোটাল যে h1 ট্যাগ, এটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আমাদের পেজের বাম দিক থেকে শুরু হচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা ঠিক পেজের মাঝামাঝি আনতে। তো এজন্য আমরা কি করতে পারি, তো আমি প্রিভিয়াস ভিডিওতে একটা কন্টেন্ট ছিল, সেটা হলো মার্জিন ভার্সাস প্যাডিং। তো সেখানে আমি দেখিয়েছি যে আমরা কখন মার্জিন ইউজ করি এবং কখন প্যাডিং ইউজ করি। তো এখানে আপনারা দেখুন যে এটা একদম বামে আছে, তো আমি ঠিক এই বর্ডার থেকে এটার যে একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি, তো এজন্য আমরা কি ব্যবহার করব, তো মার্জিন না প্যাডিং। তো আমি বলেছি যে আমরা যদি ইন্টারনাল যদি কোনো গ্যাপ তৈরি করতে চাই সেক্ষেত্রে প্যাডিং, আর যদি আমরা এক্সটার্নালি একটা গ্যাপ তৈরি করতে চাই, অর্থাৎ এটা আমরা বাইরে থেকে একটা গ্যাপ তৈরি করবো, এক্ষেত্রে আমাদের মার্জিন ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা কোন মার্জিন ব্যবহার করব, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট না মার্জিন বটম। তো এটা আমরা লেফট থেকে করতে চাচ্ছি, আর উপরে যেরকম আছে এটা এরকমই থাক, তো আমরা জাস্ট লেফট থেকে করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে প্রপার্টি সিএসএস সেটা হলো মার্জিন লেফট। তো ধরুন এটা আমি দিচ্ছি যে 500 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন তো এটা পেজের মাঝখানে চলে আসছে। তো এবার যদি আমি চাই যে টাইপস অফ সিএসএস এই লেখাটার কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো কালার প্রপার্টিস নিতে হবে, এর ভ্যালু দিতে হবে যে হোয়াইট। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন লেখাটা হোয়াইট হয়ে গেছে, বাট আমি চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডের ঠিক মাঝামাঝি আসুক। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা একটা প্যাডিং ক্রিয়েট করি, উপরে নিচে বামে ডানে ঠিক যাতে মাঝামাঝি আসে, ঠিক আছে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, তো কালারের পরে আমরা একটা প্যাডিং নিচ্ছি, প্যাডিং প্যাডিং ধরুন আমি নিচ্ছি যে 6 পিক্সেল, তাহলে উপরে নিচে ডানে বামে 6 পিক্সেল সরে আসবে। তো দেখুন এটা মোটামুটি ঠিক আছে। বাট আপনাদের এই ইনলাইন, এগুলো ছিল আসলে ইনলাইন সিএসএস, অর্থাৎ আমরা সিএসএস কোড গুলো যেই ট্যাগের জন্য কাজ করছি ওই ট্যাগের ভেতরেই যদি আমরা লিখে থাকি অ্যাট্রিবিউট, মানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, সেটা হলো ইনলাইন সিএসএস। তো আমরা ইনলাইন সিএসএস এটা কভার করলাম, বাট ইনলাইন সিএসএস এর একটা সমস্যা আছে। তো দেখুন আমরা যদি এভাবে ইনলাইন সিএসএস ইউজ করি তাহলে আমাদের কোডটা কেমন এলোমেলো দেখাচ্ছে, খুব একটা সুন্দর লাগছে না, তো এটা খুব একটা সৌন্দর্য হচ্ছে না। তো এজন্য আমরা নরমালি যে কাজগুলো করি সেক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব না, যা ছোটখাটো দুই একটা লাগলে সেক্ষেত্রে ইউজ করতে পারি। বাট যদি কোনো ট্যাগের জন্য অসংখ্য সিএসএস কোড লাগে সেক্ষেত্রে আসলেই এই ইনলাইন সিএসএস ব্যবহার করা খুব একটা বোকামি, কারণ দেখুন তো এটা করলে আমরা আমাদের ওপেনিং ট্যাগের পরে ক্লোজিং ট্যাগ আর দেখতেই পারছি না কোথায় আছে। তো আমাদের h1 এ কি লিখেছি সেটাই খুঁজতে গেলে এভাবে আমাদের স্ক্রল করতে হচ্ছে। তো এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব না যে নর্মাল কাজে বা বড় কোনো কাজে ইনলাইন সিএসএস ইউজ করুন। তো এটা ছিল আমাদের ইনলাইন সিএসএস, এবং এটা হলো ইনলাইন সিএসএস এর একটা সমস্যা, সেটা হলো আমরা অনেকগুলো যদি সিএসএস প্রপার্টিস নেওয়া লাগে সেক্ষেত্রে আসলে কোডের সৌন্দর্য হানি হয়। তো এই জন্য আমরা নর্মালি বেশি যদি সিএসএস কোড হয়, সিএসএস প্রপার্টিস হয়, সেক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব না। তো আমাদের সেকেন্ডলি যে সিএসএস হলো সেটা হলো ইন্টারনাল সিএসএস। তো আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করে আমরা সিএসএস কোড আমরা এইচটিএমএল ডকুমেন্টের সাথে অ্যাড করতে পারি। তো আমাদের সেকেন্ড নাম্বার
way of CSS inserting into HTML document is internal CSS. তো ইন্টারনাল সিএসএস কি সেটা আমি আপনাদেরকে এখন বলছি। তো ইন্টারনাল সিএসএস হলো এখানে যেমন আমরা ইনলাইনে কি করেছি ওই ট্যাগের ভেতর ব্যবহার করেছি, বাট ইন্টারনালে আমরা ট্যাগের ভেতর না ব্যবহার করে ওই এইচটিএমএল ডকুমেন্ট বা এইচটিএমএল ফাইলের ভেতরেই জাস্ট হেড সেকশনের ভেতরে স্টাইল নামে একটা ট্যাগ নিব। সেই ট্যাগের ভেতরে আমরা সিএসএস এর প্রতিটা সিলেক্টর ওয়াইজ আমরা যদি সিএসএস কোড লিখে থাকি এবং সেটাই হলো আসলে ইন্টারনাল সিএসএস, অর্থাৎ আমরা ওই এইচটিএমএল ফাইলেই রাখবো, বাট সেটা আমরা ট্যাগের ভিতরে না লিখে আমরা হেড সেকশনের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে আমরা সিএসএস কোড লিখবো। তো এক্ষেত্রে আমাদের কোডটা অনেক সৌন্দর্য দেখায় তুলনামূলক এটার থেকে বেশি। তো আমরা এখন সেটা করব। তো এই জন্য আমরা h1 এর ভেতরে যে ইনলাইনটা লিখেছিলাম ইনলাইন সিএসএস সেগুলো আমরা সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা রিমুভ করলাম। তো এবার যদি আমরা এই কোডটা রান করি তাহলে দেখুন এটা এইভাবে দেখাচ্ছে যে টাইপস অফ সিএসএস এই লেখাটা। তো এই লেখাটা আমরা আগের মতো আনতে চাচ্ছি, তো এজন্য আমরা ইন্টারনাল সিএসএস নিতে চাচ্ছি। তো ইন্টারনাল সিএসএস কিভাবে নিতে হয় সেটা হলো স্টাইল ট্যাগ নিতে হয়, স্টাইল ট্যাগ। তো এটা আমরা জাস্ট হেড সেকশনের ভেতরে নিব। এবার আমরা সিএসএস নিব। তো সিএসএস নেওয়ার জন্য লেখার জন্য কয়েকটা সিলেক্টর আছে যার মাধ্যমে আমরা সিএসএস লিখতে পারি। তো আমরা এখন সিলেক্টর কেন জরুরি, তো ধরুন একই নামে অনেকগুলো ট্যাগ আছে বা আলাদা আলাদা ট্যাগ আছে, আপনি এখন কোন ট্যাগের জন্য চাচ্ছেন, তাই না। তো আপনারা যদি একটা সিলেক্ট করে দেন তাহলে সেটা সেই ট্যাগের ভেতরে কাজ করবে, অথবা একই নামে অনেকগুলো যখন ট্যাগ থাকে তো এই কোডটা কোন ট্যাগের জন্য কাজ করবে সেটাও তো একটা বিষয়। এই জন্য সিএসএস এ একটা সিনট্যাক্স আছে, সেটা হলো সিএসএস সিলেক্টর। সিলেক্টর কি, তো যেটার মাধ্যমে আমরা সিএসএস কে সিলেক্ট করে থাকি, বা তো আমরা ধরুন এখানে h1 ট্যাগ আছে, ঠিক আছে, h1 ট্যাগ এর ভেতরে আমরা টাইপস অফ সিএসএস এই কথাটা লিখেছি। তো আমরা এখন এই h1 এই ট্যাগটাকে এখন আমরা সিলেক্ট করতে চাচ্ছি এবং h1 এর জন্য আমরা এখন কোড লিখব। তো আমরা এখন কিভাবে এটা সিলেক্ট করতে পারি, কি নাম দিতে পারি, আমরা সরাসরি এভাবে ট্যাগের নামটা এভাবে লিখে দিতে পারি h1 দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, এবং এর ভেতরে আমরা এই ট্যাগের জন্য যে সিএসএস কোড আছে সেটা আমরা লিখতে পারি। অথবা আরেকটা ওয়ে আছে, এভাবে না করে আমরা হ্যাশ লিখবো, হ্যাশ লিখে যে কোনো নাম দিতে পারি। তো আমরা h1 আমরা দিব না, কারণ এটা একটা নিয়ম আছে যে আমরা সিলেক্টর যখন লিখি সেক্ষেত্রে আমরা সরাসরি ট্যাগের নাম দিব না, সেক্ষেত্রে অন্য নাম দিতে হয়। তো ধরুন আমি দিতে চাচ্ছি যে হেডার, ঠিক আছে, এর ভেতরে আমি লিখলাম। তো এটা লিখলে এই হেডারটা কোন ট্যাগের জন্য এটা বুঝবে কিভাবে, এই জন্য আমরা যেই ট্যাগের জন্য সিএসএস লিখতে চাচ্ছি সেটার ভেতরে আইডি এই অ্যাট্রিবিউটটা নিব, এর ভেতরে আমরা ওই হেডার কথাটা লিখে দিতে হবে, তবে হ্যাশ কথাটা কিন্তু এখানে লিখবেন না। তো এবার যদি আমরা সিএসএস কোড লিখি তাহলে এটাই কাজ করবে। তো আপনাদেরকে এখন দেখাই। তো আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, তো দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি এটা দিতে চাচ্ছি। তো দেখুন এটার কালার সেট হয়ে গেছে। তো এভাবে আমরা আইডি, এটাকে বলে আইডি সিলেক্টর, কারণ এখানে যখন আমাদের আইডি লেখা লাগছে এবং এখানে হ্যাশ দিয়ে সেই আইডি সিলেক্টরের আইডিটা লিখতে হবে। তো এখানে আমাদের আরেকটা সিলেক্টর আছে, সেটা হলো ক্লাস সিলেক্টর। সে ক্লাস সিলেক্টরটা কি, এখানে যেমন আমরা হ্যাশ লিখেছি, তো আইডি সিলেক্টরে আমরা হ্যাশ লিখবো না, সেক্ষেত্রে হ্যাশ কেটে দিয়ে আমরা ডট লিখবো। আর এখানে যেমন আইডি লিখেছি এখানে আমরা আইডি লিখবো না, সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লাস লিখবো, ক্লাস। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলেও কাজ করবে, দেখুন একই কাজ। এবার যদি আমরা এগুলো না করে সিম্পল রাখতে চাই, তো এগুলো কখন করি, ধরুন আমাদের h1 অনেকগুলো ট্যাগ, তো আমরা এক একটা h1 এর জন্য এক একটা কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এরকম আইডি বা ক্লাস সিলেক্টর ইউজ করতে পারি। আর নরমালি যদি আমরা h1 নামেই যদি একটা সিলেক্টর রাখি সেক্ষেত্রে কি হবে, তো যত h1 ট্যাগ নিব সবগুলোতেই কিন্তু কাজ করবে। যেহেতু আমরা জাস্ট এখানে একটাই h1 নিয়ে কাজ করছি, তো সেজন্য আমরা সরাসরি জাস্ট h1ই লিখবো। এবার যদি সেভ করে রান করি তো দেখুন একই কাজ একই রেজাল্ট।
তো এখানে আরেকটা সিলেক্টর আছে, সেটা হলো গ্রুপ সিলেক্টর। সেই গ্রুপ সিলেক্টরটা কি আপনাদেরকে বোঝাচ্ছি আমি। তো ধরুন আমাদের এটার ভেতরে h2 নামে আরেকটা ট্যাগ আছে, ঠিক আছে, h2। তো এখানে আমি লিখতেছি যে inline css, দেন কমা দিয়ে ধরুন আমি লিখতেছি যে internal css, আরেকটা external css, এটা লিখলাম। তো এবার আমি সেভ করে রান করি, দেখুন এটা আসছে। তো আমি চাচ্ছি যে এখানেও যেরকম ব্যাকগ্রাউন্ড আসছে এখানেও সেরকম ব্যাকগ্রাউন্ড আসুক। এই জন্য আমরা কি করতে পারি, এই h2 কে এভাবে নাম দিয়ে এভাবে করতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার সেম টিল এটাই আসুক। তো দেখুন এটা চলে আসছে। বাট এটাকে যদি আমরা আরেক ওয়েতে চিন্তা করি সেটা কি হতে পারে, সেটা হলো আমাদের দুইটাই একই প্রপার্টি ইউজ করতে হচ্ছে। তো আমরা এভাবে দুইবার না লিখে তো একবারে কি লিখতে পারি না? অবশ্যই পারি। সেক্ষেত্রে আমরা কি করব, কমা দিয়ে এখানে h1 এর পরে একটা কমা দিয়ে h2 লিখব। এবার যদি আমরা সেভ করে রান করি দেখুন একই রেজাল্ট। এটা হলো আসলে গ্রুপ সিলেক্টর। তো আপনারা বুঝতে পারছেন যে সিলেক্টর কয় প্রকার। সিলেক্টর অনেকগুলো আছে। একটা হলো এলিমেন্ট সিলেক্টর, বা ওটাকে ট্যাগ সিলেক্টর আমরা বলতে পারি। এলিমেন্ট সিলেক্টর কোনটা, যে আমরা যখন জাস্ট ট্যাগের নাম, তো h1 ট্যাগ, এই ট্যাগের নাম দিয়ে যখন আমরা লিখি সেটা হলো এলিমেন্ট সিলেক্টর। আর আমরা যখন জাস্ট এলিমেন্ট সিলেক্টর ওই এলিমেন্টের নাম না লিখে ডট দিয়ে আলাদা একটা নাম লিখে তারপরে যদি আমরা সেই ট্যাগের ওপেনিং এ সেটাকে যদি কল করি ক্লাসের মাধ্যমে, সেটা হলো ক্লাস সিলেক্টর। এবং আইডি লিখে যদি আমরা সেই ট্যাগের প্রথমে আইডির ভেতরে ওই আইডির নামটা দিয়ে যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে সেটা হবে আইডি সিলেক্টর। আর আমরা যদি একসাথে অনেকগুলো ট্যাগ একসাথে সিলেক্ট করি কমা দিয়ে, সেটা হয়ে যাবে গ্রুপ সিলেক্টর। তো এভাবে আমরা সিএসএস সিলেক্টর ব্যবহার করতে পারি, যেমন এলিমেন্ট সিলেক্টরস, তারপর আইডি সিলেক্টরস, দেন গ্রুপ সিলেক্টর, এরকম। তো আপনারা বুঝতে পারছেন। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো আমরা h2 তে আর কাজ করতে চাচ্ছি না। তো আমি এখন তো এটাতে আমি একটু স্টাইল করব, সেটা হলো আমি h1 এর কালারটা এটা হোয়াইট রাখতে চাচ্ছি, হোয়াইট, এটা আমি হোয়াইট করলাম। তো এবার আমি চাচ্ছি যে এটা একটা কাজ হোক, যে এটা এই বর্ডার এটার একটা সরি ব্যাকগ্রাউন্ডের একটা উইডথ দিতে। তো আমি উইডথ দিয়ে দিচ্ছি উইডথ 500 পিক্সেল। তো দেখুন 500 পিক্সেল, অলরাইট। তো এর একটা হাইটও আমরা সেট করে দিতে পারি, এর জন্য আমরা হাইট প্রপার্টি নিচ্ছি। তো এখানে ধরুন 80 পিক্সেল, 80 পিক্সেল। তো এবার আমি চাচ্ছি যে এই টাইপস অফ সিএসএস এই কথাটা ঠিক এই ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি আসুক। এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো টেক্সট অ্যালাইন সেন্টার। এবার আপনারা লক্ষ্য করুন, তো ঠিক মাঝামাঝি আসছে। তো আমি চাচ্ছি যে উপর থেকে এখানে ঠিক মাঝামাঝি আসুক। তো এজন্য আমরা একটা কাজ করি, সেটা হলো প্যাডিং, প্যাডিং টপ। আমরা প্যাডিং টপ, তো প্যাডিং টপ এটা 5 পিক্সেল। তো ধরুন 5 পিক্সেল সরে আসলো। বাট এখানে আমি যদি এই কাজটা না করে যদি আরেকটা কাজ করি, সেটা হলো শুধু প্যাডিং নিই, তাহলে দেখুন এরকম আসলো। বা আমরা চাইলে এভাবেও রাখতে পারি, আপনাদের ব্যাপার।
তো এরপরে আমি আরো চাচ্ছি যে এটা ঠিক পেজের মাঝখানে আসুক। তো এই জন্য আমরা যে কাজটা করব যে মার্জিন লেফট 500 পিক্সেল, এটা ঠিক মাঝখানে আসলো। তো এখানে আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের চারিদিকে বর্ডার ক্রিয়েট করতে পারি, বর্ডার 5 পিক্সেল সলিড ব্ল্যাক, এভাবে। তো এভাবে তো আমি চাইলে এই বর্ডারকে একটু বৃত্তাকার শেপ দিতে পারি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, এরকম হয়ে গেল। তো আপনারা এবার লক্ষ্য করুন আমরা স্টাইল ট্যাগ নিয়ে ঠিক হেড সেকশনের ভেতরে ওই HTML ফাইলেই আমরা যদি এভাবে প্রতিটা সিলেক্টর অর্থাৎ HTML CSS সিলেক্টর ধরে আমরা যদি এভাবে CSS কোড লিখি, সেটা হলো আসলে আমাদের এই ইন্টারনাল CSS। তো এটাও আসলে ব্যবহার করতে পারি, বাট প্রফেশনাল ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল CSS ব্যবহার করি, কারণ এটা যদি আমরা ব্যবহার করি তাহলে একটা HTML ফাইল কত বড় হয়ে যাবে আপনি ভাবুন। জাস্ট আমি এইটুকু কাজ করতে আমাদের এতটুকু CSS কোড লিখতে হলো। তো ভাবুন যে একটা পেজের জন্য যদি আমরা এটা করে থাকি সে কত বড় হবে। তো এক্ষেত্রে আমরা এক্সটার্নাল CSS ব্যবহার করে থাকি। তো আমাদের নাম্বার 3 সেটা হলো এক্সটার্নাল CSS। তো আমরা এক্সটার্নাল CSS ব্যবহার করে সেই CSS কোড আমরা HTML এর সাথে অ্যাড করতে পারি। এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের আলাদা একটা CSS ফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ইনলাইন এবং ইন্টারনাল CSS এ আমরা ওই HTML এর ফাইলের ভিতরে আমরা CSS লিখেছি, বাট এবার কিন্তু আমাদের ওই ফাইলের ভিতরেই লিখলে হবে না। এজন্য আমাদের এক্সটার্নাল একটা CSS ফাইল ক্রিয়েট করতে হবে, দেন সেখানে CSS কোড লিখব এবং সেই CSS ফাইলটা আমরা HTML এর সাথে অ্যাড করে দিব। তো বাকি কাজটা সেম, CSS কোড কিন্তু সেম, বাট এক্ষেত্রে জাস্ট আলাদা একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলটা জাস্ট আমাদের HTML ফাইলের সাথে অ্যাড করতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ঠিক এখানে যে আউটপুটটা এনেছি ঠিক একই কাজই করব, ঠিক আছে। তা আমরা এটা কেটে দিচ্ছি পুরোটা, আমরা এই ইন্টারনাল CSS কেটে দিচ্ছি। তো এবার আমরা সেভ করি, তাহলে দেখুন এই অবস্থায় আছে। এরপরে আমরা এটা এক্সটার্নাল CSS দিয়ে ডিজাইন করতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তো আমরা নিউ ফাইলে যাচ্ছি, দেন আমরা সেভ করব এটা। তো এটা আমরা সেভ করব কি দিয়ে, তো ধরুন এটার আমরা নাম দিচ্ছি যে style2.css। তো এর একটা টাইপ দিতে হবে, তো এর টাইপ হলো CSS। তো আমরা যেই ফোল্ডারে ওই HTML ফাইলটা রেখেছি ওই ফোল্ডারে রাখতে পারি, অথবা অন্য ফোল্ডারে রেখে সেখান থেকে আমরা এটাকে কল করতে পারি। তো আমরা এটা সেভ করলাম। তো এবার আমরা এই h1 এর জন্য যা যা করতে হবে সেটা আমরা লিখব। তার আগে আমাদের কাজ হলো এই style2.css এই এক্সটার্নাল CSS ফাইল, এটা আমরা আমাদের HTML ফাইলের সাথে অ্যাড করতে চাচ্ছি। এটা আমরা কিভাবে করতে পারি, এজন্য আমাদের একটা ট্যাগ আছে। তো সেটা আমাদের কিন্তু হেড সেকশনের ভিতর করতে হবে, সেটা না হলো লিংক ট্যাগ। তো এই ট্যাগটা আমি অলরেডি আলোচনা করেছি, আমি আমার একটা ভিডিওই বানিয়েছিলাম যে লিস্ট অফ অল HTML ট্যাগস। তো সেখানে আমি প্রতিটা ট্যাগের ব্যবহার ব্যাখ্যা করেছি। সেখানে আমি বলেছি লিংকের কাজ কি। তো লিংক ট্যাগটা নিলাম। তো এখানে আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন সেক্ষেত্রে কষ্ট করে লিখতে হবে না, জাস্ট লিখবেন যে লিংক, LINK লিংক, এটা লিখে এন্টারে প্রেস করবেন। তো ট্যাগের বেসিক কাঠামোটা লিখে দিবেন। তো লিংক এভাবে লিখে জাস্ট রেল লিখে স্টাইল শিট এটা লিখবেন। আর আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন তাহলে এটা লেখা লাগবে না, বাই ডিফল্ট আপনাদের লিখে দিবে, জাস্ট লিংক লিখে এন্টার। আর href এর ভেতরে আপনাদের ওই CSS ফাইলের নামটা এখানে লিখতে হবে, অথবা এটার URL দিতে পারেন, বা আপনারা চাইলে যেই ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারের লোকেশন সহ দিতে পারেন। আর আপনারা যদি যেই ফোল্ডারে HTML ফাইলটা রেখেছেন সেই ফোল্ডারে যদি CSS ফাইলটা রাখেন
সেক্ষেত্রে কিন্তু আপনাদের কষ্ট করে সেই ফোল্ডারের নাম লিখতে হবে না, জাস্ট ওই ফাইলের নামটা লিখলে হয়ে যাবে। তো আমরা সেটা লিখি যে স্টাইল style style2.css। তো এটা আমরা সেভ করেছি। তো এটা কিন্তু অ্যাড হয়েছে, বাট এটা অ্যাড হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে? এই জন্য আমাদের একটা কাজ করি, style2 এটাতে আমরা কিছু সিএসএস লিখি এই h1 ট্যাগের জন্য। তো এজন্য আমরা কি করতে পারি, তো আমি আগেই বলেছি যে এই সিএসএস কোড লেখার জন্য মানে সিলেক্টর কয়েক প্রকার আছে, অর্থাৎ আমরা যেই ট্যাগ বা কোন কন্টেন্টটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এখানে আমি সরাসরি এলিমেন্ট সিলেক্টর অর্থাৎ ট্যাগের নাম দিয়ে h1। তো এখানে ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করছি, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি এর আগে টিল এই কালারটা নিয়েছিলাম। তো এটা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে, এর মানে এটা কাজ করছে। অর্থাৎ আমরা style2.css নামে যে একটা ফোল্ডার একটা সিএসএস ফাইল নিলাম, তো সেটা কাজ করছে, কারণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, এখানে এটা অ্যাড হলো। আর এক্সটার্নাল সিএসএস ফাইল আমরা কিভাবে অ্যাড করলাম, সেটা হলো আমরা হেড সেকশনের ভেতরে লিংক নামে একটা ট্যাগ নিয়েছি, তার ভেতরে href এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা সেই ফাইলের নামটা দিয়েছি। তো আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই। তো ধরুন এই style2.css এটা চাইলে আমরা একটা ফোল্ডারের ভেতর রাখতে পারি। তো ধরুন আমি সেভ অ্যাজ করে এটা একটা ফোল্ডারে রাখতে চাচ্ছি। তো এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। তো সেটার নাম ধরুন আমি দিচ্ছি যে css এবং এর ভেতরে আমি এটা রাখবো। এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা কাজ করবে না। সরি, এটা কেন কাজ করছে, style.2 হ্যাঁ এটাকে এটা তো হ্যাঁ style2 তাই না, এটাকে যদি আমি ডিলিট করে দিই, হ্যাঁ এবার যদি আমি রান করি তাহলে দেখুন সিএসএস কিন্তু কাজ করছে না, কারণ আমরা আগের style.2 সেটা ডিলিট করে আমরা সেটা অন্য একটা ফোল্ডারে রেখেছি। তো এবার আমরা এটা আমরা কোন ফোল্ডারে রেখেছি, এটা আমরা রেখেছিলাম যে মেন ফোল্ডারের ভেতরেই আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটার নাম দিয়েছি সিএসএস। এই ফোল্ডারে আমরা style2.css এই ফাইলটা রেখেছি। তো এটা আমাদের এখন অ্যাড করতে হবে। এজন্য আমরা এই স্টেপের ভেতরে কি করব, আমরা মেন ফোল্ডারে যে সাব ফোল্ডার ক্রিয়েট করেছি, যেই সাব ফোল্ডারে আমরা style2.css এই ফাইলটা রেখেছি, সেই ফোল্ডার নামটা দিতে হবে। তো css দেন একটা স্ল্যাশ দিবেন। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সিএসএস কাজ করছে। তো এবার আমরা বাকি কাজটা করে ফেলি। এর জন্য যে স্টাইলিং করতে হবে সেটা হলো কালার হোয়াইট, তো দেখুন হোয়াইট হয়ে গেল। তো এর একটা বর্ডার না, এটার একটা উইডথ দিচ্ছি, উইড 500 পিক্সেল। এর একটা হাইট ক্রিয়েট করি, হাইট 70 পিক্সেল। তো এই পর্যন্ত সেভ করে যে রান করি তাহলে দেখুন, তো আমরা এটা ঠিক মাঝখানে আনতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টেক্সট align center, এটা। তো আমি টোটাল এটাকে আমি ঠিক মাঝখানে আনতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা সেটা হলো মার্জিন লেফট কত করব, 500 পিক্সেল, তাহলে মোটামুটি মাঝখানে চলে আসবে। তো দেখুন এটা মাঝখানে চলে আসলো। তো আমি ঠিক উপর থেকে একটু গ্যাপ করতে চাচ্ছি, এটা আরো মাঝে আনতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কাজ হবে যে মার্জিন টপ, অর্থাৎ আমরা উপর থেকে গ্যাপ তৈরি করতে চাচ্ছি, মার্জিন টপ। তো এখানে যদি আমি 300 পিক্সেল লিখে যদি রান করি তাহলে দেখুন ঠিক 300 পিক্সেল উপর থেকে নিচে চলে আসলো। তো এইভাবে
তো এখানে যদি আমি আরো কাজ করতে চাই যে বর্ডার 5 পিক্সেল সলিড ব্ল্যাক, তো এখানে 5 পিক্সেল কেন দিলাম? 5 পিক্সেল সমমানের 5 পিক্সেল সমমানের পুরুত্বের বর্ডারটা হবে। তো এবার দেখুন, তো এখানে যদি আমি 1 পিক্সেল দিতাম এই বর্ডারের এই পুরুত্বটা অনেক কম হতো, বুঝতে পারছেন? আর এবার যদি আমি বর্ডারের কিনারাটা যদি একটু বৃত্তাকার করতে চাই, তো দেখুন থার্টি পিক্সেল। তো দেখুন এটা, তো এইভাবে আমরা চাইলে এই দেখুন যে এক্সটার্নাল যে সিএসএস ফাইল নিয়েছি সেটা আমরা চাইলে এভাবে এইচটিএমএল এর সাথে অ্যাড করতে পারি। তো প্রফেশনাল কাজে আমরা এভাবে এক্সটার্নাল ফাইল নিয়ে থাকি, কারণ আমরা যদি একই পেজে এইচটিএমএল সিএসএস দুইটাই করি তাহলে কি হবে, এটা একটা জগা খিচুড়ি মার্কা হয়ে যাবে, যার ফলে পেজটা অনেক এলোমেলো দেখাবে। তো সবথেকে সুন্দর হয় আপনারা একটা ফাইলে এইচটিএমএল করবেন আর একটা ফাইলে সিএসএস করবেন, জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের কোডটা অনেক সুন্দর দেখাবে এবং পড়তে অনেক ভালো লাগবে। বিশেষ করে অন্য কোনো রিডার বা অন্য কোনো প্রোগ্রামার আপনাদের কোড যখন পড়বে সেক্ষেত্রে তাদের পড়তে অনেক সুবিধা হবে। তো আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো এভাবে আমরা HTML এবং CSS এক্সটার্নালি অ্যাড করতে পারি। তো আপনাদের এই এক্সটার্নাল ফাইলে কিভাবে গ্রুপ সিলেক্টর ব্যবহার করেছে সেটাও দেখাচ্ছি। তো ধরুন আমি h2 নামে আরেকটা নিচ্ছি, মানে ট্যাগ নিচ্ছি, তো এখানে দিচ্ছি যে এক্সটার্নাল সিএসএস, এটা লিখে যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটা এরকম দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এটা ঠিক এটার নিচে নিয়ে আসতে, তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, সেটাও কিন্তু যে কাজটা করতে পারি এখানে আমরা কমা দিয়ে h2 যদি লিখি তাহলে দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন, কারণ আমাদের দুইটার একই কাজ সেজন্য আমরা এভাবে লিখে দিলাম, তাহলে আমাদের একই সাথে দুটো কাজ হয়ে গেল। তো এখানে আমরা যে কাজ সেটা করে ফেলি, এখানে আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, দুইটার কালার একই হয়ে গেল। তো এভাবে আমাদের যদি দুইটা ট্যাগের একই স্টাইল করতে হয় সেক্ষেত্রে আমরা চাইলে এভাবে h1 h2 এভাবে কমা দিয়ে অসংখ্য ট্যাগ আমরা নিতে পারি, কারণ যখন আমাদের স্টাইল একই হয় সেক্ষেত্রে আমরা বারবার কেন নিব, কেন আমি বারবার আবার সেই h2 নিয়ে সেই সেম কথা, আবার তো সেম কথা যদি স্কিপ করতে চাই এভাবে আমরা কমা দিয়ে দিয়ে সিলেক্টরের নাম দিতে পারি, তো এটার নাম হয়ে যায় তখন গ্রুপ সিলেক্টর। তো বুঝতে পারছেন, তো আমরা অলরেডি আলোচনা করলাম যে সিএসএস আমরা তিনটা ওয়েতে এইচটিএমএল এর সাথে ইনসার্ট করতে পারি, অর্থাৎ এইচটিএমএল এর সাথে যোগ করতে পারি, অর্থাৎ দেয়ার আর 3 টাইপস অফ সিএসএস ইনসার্টিং ওয়েজ টাইপস অফ সিএসএস ইনসার্টিং ইনটু এইচটিএমএল ডকুমেন্ট, সেটা হলো তিনটা: ইনলাইন, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। তিন লাইন কি এটা অলরেডি বলেছি যে আমরা ট্যাগের ভেতরে, ঠিক আছে, ট্যাগের ভেতরে যখন আমরা করি সেটা হলো ইনলাইন। তো আমি ইনলাইনের বৈশিষ্ট্য দিয়ে দিই পি ট্যাগ, এই যে পি, তো আমরা ধরুন স্টাইল, এক্ষেত্রে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর ভেতরে লিখতে হবে ধরুন কালার রেড, এটা হলো ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস এভাবে লিখতে হয়। আর এবার যদি আমরা ইন্টারনাল সিএসএস লিখতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এভাবে স্টাইল ট্যাগ নিতে হবে, স্টাইল ট্যাগ নিয়ে পি ট্যাগের জন্য চাচ্ছি, তো পি কালার রেড এভাবে। আর এক্সটার্নালে আমরা কি করি,
এক্ষেত্রে আমরা কি করি, মেক external css file and add it with the HTML file using link tag। এই যে এটা আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করে এটা করব। তো এখানে আমরা করেছি যে এখানে দেখুন যে লিঙ্ক ট্যাগ ইউজ করে আমরা যে এক্সটার্নাল সিএসএস ফাইল নিয়েছি, তো সেটার নাম এবং লোকেশন সহ আমরা উল্লেখ করে দিতে পারি। তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো ইন শর্ট আমরা যেটা বললাম যে ইনলাইনের ক্ষেত্রে আমরা এইভাবে ট্যাগের ভেতরে আমরা সিএসএস লিখতে পারি, আর ইন্টারনালে আমরা হেড ট্যাগের ভেতরে কিন্তু লিখতে হবে, আর এক্সটার্নালে কি করতে হবে, আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইল করতে হবে এবং এটা এইচটিএমএল এর সাথে অ্যাড করতে হবে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে, যেভাবে আমি দেখালাম যেভাবে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাইপস অফ সিএসএস অর্থাৎ এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। তো এই তিনটা ওয়েতে আমরা এইচটিএমএল এর সাথে আমরা সিএসএস কোড অ্যাড করতে পারি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, বাট আমাদের প্রফেশনাল ওয়ে হলো এক্সটার্নালি সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের সাথে অ্যাড করা। তো এটাই আমরা করব, এটা আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোডটা অনেক সৌন্দর্য এবং গোছালো হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এভাবে তিনটা সিএসএস ফাইলে আমরা এইচটিএমএল এর সাথে অ্যাড করতে পারি এবং কিভাবে এই সিএসএস কোড আমরা লিখতে পারি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।